সুন্দরবনে আপনারা কে, কে গিয়েছেন বলুন তো? আমি তো এই ফার্স্ট টাইম সুন্দরবন গিয়েছি। আর সেখানে গিয়ে কি করা হয়েছিল সবাই মিলে সেসব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতি বছর কিন্তু আমার শ্বশুর আব্বু এই প্ল্যানটা করে থাকে, পিকনিকের প্ল্যানটা। তো এখানে যত বাসা আছে আমাদের আশেপাশে সবাইকে বলা হয় পিকনিকের জন্য। তবে যে যেতে চায় তাকে নেওয়া হয়, আর যে যেতে চায় না তাকে নেওয়া হয় না। অলরেডি আমরা কিন্তু সুন্দরবনে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে গেছি। তো রাস্তায় কিন্তু বাস দাঁড়িয়েছিল, আর এই দোকানটাতে সবাই কিন্তু নাস্তা করে নিয়েছিল যার যার প্রয়োজন। আর একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে দিনটা কিন্তু শীতকালীন দিন ছিল, কারণ সবাই কিন্তু আমরা জ্যাকেট পরে আছি। আসলে ভিডিও এডিটিংয়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, এরপর অনেক পথ যাওয়ার পরে পাউরুটি আর কলা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আমরা পাউরুটি আর কলা দিয়ে নাস্তা করে নিয়েছি রাতের বেলায়। আর সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে কোথাও যেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বাসের ভিতর দেখতেই পাচ্ছেন ভোর হয়ে আসছে। অবশেষে কিন্তু আমরা সুন্দরবনে পৌঁছেছি। আর এটা হচ্ছে যে সুন্দরবনের হোটেল রুম। আমাদের সবার জন্য কিন্তু 2টা রুম বুক করা হয়েছিল, একটা মেয়েদের আর একটা ছেলেদের। আমরা তো আসলে কেউ রাতে থাকবো না, জাস্ট এখানে ফ্রেশ হব, এই আর কি। তো চলুন আপনাদেরকে একটু চারিপাশ একটু ঘুরে দেখাই। দেখুন কত বড় লম্বা বারান্দা, আর এখানে কিন্তু টেলিভিশনও আছে। এরপরে এই যে 2টা বেড, ড্রেসিং টেবিল, মানে যা যা ফ্রেশ হওয়ার জন্য লাগে এখানে কিন্তু সব কিছুই রয়েছে। বাস থেকে নামার পরে ফ্রেশ হয়ে বের হয়েছি। দেখুন সাজিয়া আর জান্নাতি কিন্তু এই যে খুবই মজা করতেছে। এরা অনেক সময় আছে না যে বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে যায় বা ওরা হাঁটাহাঁটি করতে চায় না, তবে এক্ষেত্রে কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ সাজিয়া কিন্তু অনেক স্ট্রং। ও কিন্তু ঘুরে বেড়াতে অনেক পছন্দ করে। সুন্দরবনটা কেমন আমি বলতেছি, এটা কিন্তু গ্রাম্য মতো, মানে এখানে গ্রামে যেমন হয় ঠিক তেমনই গাছপালা, তারপরে নদী জঙ্গল টাইপের। এরপর কিন্তু আমরা রাস্তা ধরে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করে সব কিছু দেখে নিয়েছি। এরপর কিন্তু আমরা চলে এসেছি মানে যেখানে রান্না হচ্ছে সেখানে। তো এখানে আপনাদেরকে আমি দেখাবো যে রান্না বান্না কোথায় হচ্ছে আর কিভাবে এরা রান্না করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন, এখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো, আর এখানেই কিন্তু এই যে রান্না হচ্ছে। এখানে আপনাদের সাথে একটা শেয়ার করি, এই যে চুলাটা দেখতেছেন এটা কিন্তু কাঠে রান্না হচ্ছে, আর এই পাশে যে 2টা চুলা দেখতেছেন এই 2টাই কিন্তু গ্যাসে চলতেছে। কি অবাক তাই না? দেখলে মনে হচ্ছে একদম মাটির চুলা, কিন্তু গ্যাস সিস্টেম করা। তো আমি এরকম চুলা কিন্তু এই ফার্স্ট টাইম দেখেছি। আপনারাও কি ফার্স্ট টাইম দেখেছেন? অবশ্যই যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের সকালে খাওয়ার জন্য কিন্তু এখানে খিচুড়ি রান্না হচ্ছে। তো এখানে কিন্তু দুপুরের আয়োজনও করা হচ্ছে, মানে দুপুরবেলা আমরা যে খাবারটা খাবো। আর আপনাদেরকে একটু রান্নাঘরটা দেখিয়ে নিচ্ছি। দেখুন বেশ ভালো, কিন্তু রান্নাঘরটা অনেক বড়, আর এখানে সব কিছুই রয়েছে। এই যে মাংস আছে, তো এখানে আমরা সবাই দেখতেছিলাম যে কী অবস্থায় সব রান্না করতেছে। তো এখানে কিন্তু ছোট ছোট মেয়েও দেখতে পেয়েছি, আর এখানে যে একজন কোটাকুটি করতেছে আর একজন রান্না করতেছিল। এখন আমরা কিন্তু সবাই সকালের জন্য খাওয়া দাওয়া করবো, এর জন্য কিন্তু সবাই একসাথে হয়েছি। আর এখানে কিন্তু আলাদা আলাদা সেকশন করা, যেমন আলাদা একটা রুমে ছেলেদের দেওয়া হয়েছে আর একটা রুমে মেয়েদের দেওয়া হয়েছে। তো এই যে সবাই মিলে বসে কিন্তু আমরা এখন খেয়ে নিব। আর এটা যেহেতু সকালের খাবার, এজন্য কিন্তু খিচুড়ি, আর এখানে দেখতে পাচ্ছেন শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সালাদ হিসাবে আছে, আর ডিম ভুনা আছে। তো খাবারটা কিন্তু বেশ মজা ছিল, আমরা সবাই কিন্তু খেয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি সাজার জন্য অল্প করে ভাত নিয়েছিলাম, কারণ ও একদমই খেতে চাচ্ছিল না, তারপরেও নিয়েছিলাম। আর ডিম ভুনা তো সাজিয়া খাই না, ও জাস্ট একটু একটু করে আমি খিচুড়ি দিচ্ছিলাম, ও একটু একটু করে খাচ্ছিল। তবে ওর কিন্তু খিচুড়ি একদমই পছন্দ না, ও সাদা ভাত হলে হয়তো বা একটু খেত, কিন্তু যেহেতু খিচুড়ি একদমই সীমিত খেয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন জান্নাতি নিজে হাতে কিন্তু ও ভাত মাখিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছে ডিম দিয়ে। তো আমি এটাই সাজিয়াকে বলতেছিলাম যে দেখো জান্নাতি কিভাবে হাত দিয়ে একা একা খেয়ে নিচ্ছে, আর তুমি এই যে খাইয়ে দিচ্ছি তাও ও খেতে চাচ্ছে না। এটা কিন্তু আমার জন্যই নেওয়া হয়েছে, ওকে জাস্ট অল্প করে আমি খাইয়ে দিচ্ছি।
যেহেতু এখন আমরা ট্রলারে করে বেশ অনেক দূর যাব জঙ্গল দেখতে, এজন্য একটু কিছু না খাইয়ে নিয়ে গেলে ওর কিন্তু খুবই ক্ষুধা লাগবে। আর আশেপাশে ওইভাবে কোনো দোকানও নাই এখানে যে মন চাইলো আর ওকে আমি কিছু কিনে দিলাম। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন জান্নাতি কিন্তু খুব সুন্দরভাবে মাশাল্লাহ ডিম দিয়ে ও খিচুড়ি খেয়ে নিচ্ছে। আর এরপরে কিন্তু এখানে এই যে আমি একটু খেয়ে নিচ্ছি, ওকেও একটু দিচ্ছি, আমিও কিন্তু খেয়ে নিচ্ছি। আর ডিম ভুনা দিয়ে কিন্তু খিচুড়ি বেশ মজা লাগে। তো এখানেও কিন্তু বেশ মজা লাগছিল খিচুড়ি আর ডিম। এরপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কিন্তু আমরা যে হোটেলে ছিলাম তার চারিপাশটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখানে দেখুন বড় একটা পুকুর আছে। তো চারপাশে কিন্তু অনেক গাছপালাও রয়েছে। তো এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। আর এখানে চারিপাশে প্রচুর প্রচুর গাছ, মানে জঙ্গল টাইপের। তো এরপরে এই যে এটার আমরা যে হোটেলে ছিলাম তার সামনেরটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন বেশ সুন্দর। সুন্দরবনে কিন্তু আমি একটা জিনিস দেখলাম না যে এখানে অনেক অনেক দোকানপাট রয়েছে, মানে যেমন কক্সবাজার বা আপনার কুয়াকাটা, এইসব জায়গা সব জায়গায় কিন্তু কম বেশি থাকে। তো এখানে কিন্তু এরকম কোনো দোকানপাট আমি কিন্তু দেখিনি। এখন কিন্তু আমরা সবাই ট্রলারে করে বহু দূর যাব, মানে এক কথায় বাঘ দেখতে যাব যে বাঘ আছে কি না। তো আপনাদের সাথেও শেয়ার করব, তবে পরবর্তী ভিডিও। এই ভিডিওটাই দিলে অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও ভালো লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।